ডালাস টেক্সাস পরিচিত শহর অনেকের কাছে। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট দল এখানে খেলে গেল। এখানকারই একটা উপশহর খেলা। খেলার একজন বাসিন্দা, ওনার নাম হানিফুজ্জামান মানিক। ওনার বেশ কিছু শখ আছে, তার মধ্যে একটা শখ হলো চাষাবাদ করা। এই গরমের দেশে চাষাবাদ করেন, গাছপালা লাগান, এবং তার বাড়িটা মনে হয় একটা অনাবিল আনন্দের আবাস। পরিচয় করিয়ে দিচ্ছি, ডালাস নিবাসী হানিফুজ্জামান মানিক। তাকে অনেকেই চিনেন, কিন্তু তার আজকে একটা ভিন্ন পরিচয় আমরা সবার সামনে তুলে ধরবো। হানিফুজ্জামান মানিক ভাই, কেমন আছেন? ভালো আছে। জি, ধন্যবাদ কাজী ভাই। আমরা খুবই উৎফুল্ল যে আপনার নতুন একটা পরিচয় আমরা আজকে ভিডিও ধারণ। এই আমার টিচিং এর কাজ, যে আপনারা দেখছেন কি টবের মধ্যে সেটিকে আমি লাগিয়েছি। টবের ভিতর থেকে আস্তে আস্তে উঠে ওই ফার্নিশে আপনারা যা খেয়াল করছেন যে এটা আপনারা দেখছেন এগুলো হলো বেগুনের গাছ, গোল বেগুন, বড় বড়, যেটা বাংলাদেশে আমরা বলি তাল বেগুন। এই তাল বেগুনের কফর গায়ের তাল বেগুন, এই বেগুনের চাষ করি আমি বেশ কতগুলো গাছে। প্রচুর বেগুন ধরে, এবং আমি এই গ্রীষ্মের মৌসুমে 4 থেকে 5 মাস নিজে খাই এবং প্রতিবেশীদের বিলাই। রজনীগন্ধার গাছ, এটি কারি পাতার গাছ। এই যে গাছটিতে পানি দিচ্ছি এখন, এটি কারি পাতা, যেটা ভারতীয় লোকজন প্রচুর ব্যবহার করে তাদের রান্নায়। দক্ষিণ ভারত এবং ভারতের সব জায়গায় কারি পাতার ব্যবহার। এবং এইখানে রয়েছে কয়েকটা গাছ রজনীগন্ধার টবের মধ্যে, যেটা টবে সেটিও রজনীগন্ধার গাছ। এই পাশে রয়েছে অ্যালোভেরার গাছ, কর্নারে যেটা আছে। আর এখানে হচ্ছে বিভিন্ন ফুলের গাছ টবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ওদেরকে একটু পানি দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরিচের গাছ। এটি হলো বোম্বাই মরিচ, এটি হলো বেল পেপার, বা আপনারা যারা অনেকে বলেন ক্যাপসিকাম বলে থাকেন বাংলাদেশে। এটি কালো মরিচ এবং খাড়া উপরের দিকে মরিচটা হয়। এবং এই কালো মরিচ এবং এই মরিচের গাছটি হলো অস্ট্রেলিয়ান মরিচ। এই যে দেখেন মরিচ, আমার শাশুড়ি জীবদ্দশায় উনি অস্ট্রেলিয়া থেকে কিছু মরিচ এনে আমাকে দিয়েছিলেন, এবং আমি সেগুলো ঘরে বীজ করে শুকিয়ে চারা করে আমি নিজে তৈরি করেছি। এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই ক্ষেতে প্রতি বছর শীতের সময় আমি বাংলাদেশের সিলান্ট্রো বা ধনেপাতার চাষ করি। প্রচুর ধনেপাতা হয়, এবং একবার ধনেপাতা হয়ে যাওয়ার পরে এই ধনের বীজ পরে আবার ধনেপাতা হওয়া শুরু করেছে। একই সময় এই সামার আসলে পরে, এই গরমের সময় আমি এই নয়নতারা ফুলের চাষ করি এখানে। সুন্দর লাগে আমার কাছে, এটা আমার মনের খোরাকের জন্য। আর এই বাকিগুলো আমার পেটের খোরাকের জন্য, সবজি শাক যাই বলেন। ফুলের চাষ আমি কয়েকটা বেডেই করি। এটি একটি ফুলের বেড, এবং এটি আরো বড় হবে এবং বেশ ভরে যাবে পুরো বেডটা। এই পিচ গাছে প্রচুর পিচ ধরেছে, এই দেখেন পিচ। এবং পিচ অত্যন্ত সুস্বাদু ফল, এই গ্রীষ্মকালীন ফল। এবং স্প্রিং এর সময় পিচের যখন ফুল আসে, অসম্ভব সুন্দর রং, পিচ কালার। আপনারা দেখবেন যে মহিলাদের শাড়ির রং অনেক সময় বলা হয় পিচ কালার শাড়ি। এই পিচের ফুলের রং যেটা হালকা পিঙ্ক রঙের, সেটা অত্যন্ত চমৎকার একটি রং। এবং সমস্ত গাছটি পাতা আসবার আগে ফুলে ভরে যায়, এবং এর জন্য সৌন্দর্যই আলাদা। এটা হলো পিচ গাছ, এবং এই পাকার সময় হয়ে গেছে। বছর দুয়েক আগে আমি এবং আমার স্ত্রী আমরা উদ্যোগে বেড়াতে গিয়েছিলাম। রেস্টুরেন্টে দুপুরে খেতে বসে আমার কিন্তু মরিচ খাওয়ার, আমরা বলছি আমাদের কাঁচা মরিচ দিতে পারো। ওরা কাঁচা মরিচ এনে দিল, এবং সবগুলো লাল পাকা, মোটাই কাঁচা। তা আমি করলাম কি, ওখান থেকে 2টা মরিচ পকেটে নিয়ে চলে আসলাম। যদিও আনা বোধহয় নিষিদ্ধ ছিল, তবুও আমি আর লোক সামলাতে পারলাম না। তুই মরিচ এনে শুকিয়ে বীজ করে সেখান থেকে করেছি কত কত মরিচ করে, এবং এটি বেশ বড় ধরনের মরিচ হয়, হালকা ঝাল, এবং এই ঝালটা রঙের মতো মিশে দিলে আস্তে 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 এটা উঠিয়ে গেছে। আপনারা
আপনাদেরকে এবার দেখাবো পুঁই শাক। এই দেখেন পুঁই শাক, পুঁই শাকের মাথা, পুঁই শাক উঠতে বলে মাথাটা পুরো পড়ে যাবে। ওই কর্নারে রয়েছে লাউয়ের মাথা, লাউ গাছ, লাউ মাথা তৈরি করা লাউ গাছ। এখানে রয়েছে চাল কুমড়া এবং ঝিঙ্গা। এই যে চাল কুমড়ার গাছ, এই যে ঝিঙ্গার গাছ, এটা সব এই নতুন মাথা তৈরি করেছি এবার। এইখানে চাল কুমড়া ঝিঙ্গা। এছাড়া আমার কাছে রয়েছে বেগুনের মাথা, আপনাদের আগেই বলছি। এখানে রয়েছে কচু, কচু শাক আমার কাটা হয়েছে, প্রতি 2 সপ্তাহ পর পর কাটি এবং আবার কচু শাক ভরে যায়। এখানে রয়েছে আড়, বিভিন্ন ধরনের আড়। এটা হলো তুলসী পাতা বা বেসিল যাকে বলি, এটা হলো লেবু ঘাস বা লেমন গ্রাস, এটা হলো বিলেতি ধনের পাতা, বাংলাদেশে আপনারা বিলেতি ধনের পাতা বলে, এটা বিলেতি ধনের পাতা। এছাড়া রয়েছে এদিকে আরো টমেটো গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, পুরো ক্ষেত। এবং আমার এই বাড়িতে প্রায় আধা একর জমির বাড়ি বাদে বেশিরভাগ জায়গাটাই ফল ফলাদি এবং সবজি চাষ। এবারে আপনারা যে গাছটি দেখছেন, ওই গাছটির নাম হলো পার্সিমন ফল, পার্সিমন ফল। এবং এটি এখন হলো, কিন্তু এর পাকতে পাকতে প্রায় শীতের সময়, এবং এর নিয়মটা হলো একবার ফ্রস্ট না হলে ফলটি পাকবে। তো ধরেন নভেম্বর মাসে যখন ঠান্ডা পড়বে, বেশ ভালো ঠান্ডা পড়ার পরে ফলটি পাকবে, অত্যন্ত সুস্বাদু ফল। এবং ফলটির নাম হলো পার্সিমন। এটি গত বছর আমি লাগিয়েছি, এটি আপেল, এবং এখনো ফল ধরেনি, আশা করতে হয়তো আগামী বছর ফল ধরবে। পাশে যেটি দেখছেন এটি ম্যাগনোলিয়া, সাউদার্ন ম্যাগনোলিয়া। এই দক্ষিণের রাষ্ট্রগুলোতে এই ধরনের ম্যাগনোলিয়া প্রচুর ফোটে এবং সুন্দর হালকা সুবাস আছে। সন্ধ্যাবেলা ফুলগুলা গাছের পাশ দিয়ে হাঁটলে আপনারা গন্ধ টের পাবেন। এবং এই পাশে রয়েছে, এবং বাড়ির দুপাশে রয়েছে দুটি গাছ। এটি হচ্ছে ক্রেপ মার্টেল, এটি লালচে রঙের, এবং অন্য পাশে যেটি রয়েছে সেটি বেগুনি রঙের। গোলাপের ছায়াগুলো নকিং ফুড বলে, এগুলা খুব বেশি হয় একবারে, এবং এর পরিচর্যাটা বেশি হয়। আপনাদের বলেছি যে এইখানে এই ব্যক্তি জাস্ট বাইরে যারা এই ওয়াকিং ট্রেল দিয়ে যারা হাঁটবেন তারা এই দেখতে পারবেন ফুলের গাছ বা এইগুলো আমি এভাবে রেখেছি, কিন্তু তারা কোরিয়া থেকে নিয়ে গিয়েছিলেন। চমৎকার ফুল ফুটে, সুন্দর সুঘ্রাণ। এবং এই যে আর্টটি দেখতে পাচ্ছেন আপনারা, গেটের মতো তৈরি করি বাড়ি কেনার পরে, রাস্তাটা বানাবার পরে আমি আর্টটি লাগিয়েছিলাম। আর্টের দুপাশে আমি লাগিয়ে দিয়েছি ক্যারোলিনা জেসমিন। বসন্তের সময় ক্যারোলিনা জেসমিন ফুল ফুটে হলুদ ফুলে ভরে যাবে। ক্যারোলিনা জেসমিনের পাশেই রয়েছে ট্রাম্প। এই ট্রাম্পেট ফুলটা যখন হয় শুধু একবারই ফুলতে হবে স্প্রিং এর সময়, ওই পুরোটা অরেঞ্জ ফুলে ভরে যাবে। এরপরে রয়েছে গোলাপের ঝাড়, আর একটি দেখালাম আজকে। তার পাশে রয়েছে প্লাম, আপনারা যেটাকে বলেন আলু বোখারা বলে থাকে বাংলাদেশের লোকে। গত বছর 2 লাগিয়েছি দুটি গাছ প্লাম পাশাপাশি, 2 ধরনের প্লাম, অত্যন্ত সুস্বাদু ফল, সমিষ্ট এবং রসালো। এই দুটি ফল প্লাম, এই একটি গাছ প্লামের পাশে আর একটি গাছ। আলাপ করতে গল্প হচ্ছে, এবং আনিস ভাই সহধর্মিনী নালা ভাবি উনি হয়ে চলে এসেছেন। ওনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। প্রথম প্রশ্ন ভাবির কাছে, আনিস ভাই তো প্রচুর সময় কাটায় গাছপালার পিছনে, তো আপনার প্রাত্যহিক ঘর সংসারে কোনো অসুবিধা হয় না এটা নিয়ে? অসুবিধা তো হয়ই না, বরং ওনার শ্রমের ফসল আমরা খুবই উপভোগ করি। সামারে যখন আমাদের অনেক শাকসবজি হয়, নিজেরা খেয়েও যখন পাড়া প্রতিবেশীদের মধ্যে বন্টন করি, তখন এটা দারুণ একটা আনন্দের ব্যাপার হয়। ঠিকই বলছেন যে গাছপালার জন্য যেটা করতে হয়, যখন 100 ডিগ্রির উপরে টেম্পারেচার হয়, আমি সকালবেলা একবার পানি দিয়ে এদেরকে, বিশেষ করে আমার বেশিরভাগ গাছগুলো আপনারা দেখছেন টবে লাগানো, মাটিতে থাকলে একবার পানি দিলে চলে, তো টবের পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার জন্য এগুলোতে সকালে একবার পানি দিতে হয় এবং সন্ধ্যায় পানি দিতে হয়। আমাদের চাষি ভাই আনিস ভাই, ওনাকে জিজ্ঞেস করি আপনার এখানে কত ধরনের গাছপালা আছে? এটা তো কঠিন প্রশ্ন, আমি তো আসলে গুনি নাই কখনো, তবে মনে হয় ফলের গাছ আছে 6 ধরনের: পেয়ার, আপেল, পিচ, প্লাম, পার্সিমন, ডালিম। আর সবজি আছে প্রায় আরো 10 প্রকারের। পুঁই শাক, লাউ শাক, কচু শাক, তারপরে ঝিঙ্গা, তারপরে চাল কুমড়া, বেগুন,
চিচিঙ্গা, এই আছে আরো অনেক, ধনে পাতা, অনেক আরো আছে, ভুলে গেছি এখন। মরিচ, অনেক ধরনের মরিচ আছে, যেটা আপনাদের আগে আমি বলেছি যে অস্ট্রেলিয়ান মরিচ, উজবেকিস্তানের মরিচ, কালো মরিচ, বিভিন্ন ধরনের মরিচ, এগুলো অনেক। গাছপালার পেছনে যে পরিমাণ শ্রম এবং যে পরিমাণ খরচ, সেটার বিনিময়ে আপনারা কি পর্যাপ্ত পাচ্ছেন? টাকা দিয়ে তো এটা মূল্যায়ন করা যাবে না, তার কারণ এটি আমার শখ, এটি আমার ভালোবাসার জায়গা। আপনি আমাকে একবার একটা কথা বলেছিলেন যে গাছপালা নিয়ে যখন আপনি পরিচর্যা করেন তখন আপনি মাটির কাছাকাছি যান। আমাদের চূড়ান্ত ঠিকানা তো সে মাটির নিচেই। তো আপনি যখন গাছপালার যত্ন করেন, সেই দর্শনটা কি মাথার মধ্যে চলে আসে? সেটা তো আসেই। প্রথম কথা হলো যে মাটির খুব কাছাকাছি যাওয়া যায় গাছপালা। গাছপালা তো মাটির সঙ্গে সংযুক্ত, সেটা আপনি টবেই করেন আর মাটিতেই করেন। এবং আমি তো বাংলাদেশের মানুষ এবং গ্রামে বড় হয়েছি, এবং গাছপালার প্রতি আমার ভীষণ। এবং আপনি যে আধ্যাত্মিক প্রশ্নটা করছেন যে আমাদের সর্বশেষ স্থান মাটিতে, এটা তো মাথায় রাখতেই হয় সবসময়। সে তা আর বিশেষ করে যখন একটু মানুষের বয়স হয়ে যায়, তখন তো সেই চিন্তাটা আরো বেশি পেয়ে বসে। এবার সর্বশেষ যে বিষয়টা জানতে চাবো, আপনার কোলে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, তার সম্পর্কে একটু বলেন, সেটা কে, কি নাম? তুমি একটু হাই বলো এই নানাকে। ওর নাম হলো হ্যালো ঈশান খান। ঈশান। আমার বড় মেয়ে বৃষ্টি, বৃষ্টির ছেলে, এবং আমাদের একমাত্র নাতি, এবং আমাদের অফুরান আনন্দের সম্ভার হলো ঈশান খান। ঈশান, তুমি হাই বলো সবাইকে। আপনাদের দুইজনকে অশেষ ধন্যবাদ, আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের গাছপালার ছবি তুলতে, সবার সাথে পরিচয় করে দিতে। আশা করি অনেকেই এটা দেখে উদ্বুদ্ধ হবে যে গাছপালা মানে কিছু অক্সিজেন তৈরি করা, এবং আপনার ভালোবাসা সবার সাথে ভাগ করে নেওয়া। এই অক্সিজেন সবাই দিচ্ছে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরে আবার কখনো যোগাযোগ হবে।